শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার সূচনা হয়েছে। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। তিস্তার বিষয়ে ভারতের সাথে চুক্তি হয়ে গেলে অন্য কারোর সাথে চুক্তির প্রয়োজন পড়বে না বলেও জানান তারা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের এই সংবাদ সম্মেলন। একই সময় প্রায় একই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। উভয়ের কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলেছেন। এ বিষয়ে কৌশলী জবাব তাদের। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। শেখ হাসিনার প্রত্যর্পণ আমরা সেই রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয়ে দুপক্ষ কাজ করবে। শ্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। গঙ্গা পানি চুক্তি ও তিস্তা পানি চুক্তির আলোচনা নিয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান তারা। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। ভারতকে বলছি চুক্তিটা করেন, চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই। আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে। এদিকে আরাকানে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আলোচনা শুরু হবে বলে জানান খলিলুর রহমান। হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা, এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারব। ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে সোমবারের নৈরাজ্য ও লুটপাটের সমালোচনাও করেন প্রধান উপদেষ্টার এই হাই রিপ্রেজেন্টেটিভ। রাস্তায় নামা, লুটপাট করা, এগুলো বন্ধ করতে হবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।